ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং সাং সিং চন্দ্রায় নমঃ। ওং নম শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব কন্যা রাশির বন্ধুদের 12 জানুয়ারি 2026 সোমবার কেমন যাবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধু। আর আপনাদের চ্যানেলের সমস্ত ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের দিনে আপনাদের দ্বিতীয় ভাবটি চন্দ্র গমন করতে থাকছে, সাথী এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। আপনাদের ক্ষেত্রে ধন প্রাপ্তির সুযোগটা থাকছে অনেকটা বেশি। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। ক্যাম্পাসিং আছে ও দীর্ঘদিন ধরে চাকরি বাকরির জন্য চেষ্টা করছেন, আজকের দিনটা 100% সাকসেস পাওয়ার একটা সুযোগ থেকে যাচ্ছে। এগিয়ে যান, আদা জল খেয়ে লেগে যান। যারা খাঁচারি বিজনেস করছেন ভালো ফল পাবেন বলে মনে করছি। বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। মেডিকেল সেক্টর সংক্রান্ত, সার্ভিস সেক্টর সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে লাকি দিন হতে যাচ্ছে, ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে কন্যা রাশির বন্ধুরা 27 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গের 27 ডট অনেকটাই ভালো, এবং বুধদেব কিন্তু 50% কাজকর্ম করবেন। চন্দ্রদেব বেশি কাজ করতে পারছে না, 31% কাজকর্ম করবে, এটা মাথায় রাখবেন। আর এদিকে শনিদেব আপনার 74%, আর শুক্রদেব 95%, বৃহস্পতিদেব 80% কাজকর্ম করতে থাকছে। তো স্বভাবতই আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে ভালো। আর এদিকে হচ্ছে কন্যা রাশি বন্ধুদের রূপা র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে 3.95 আসছে। এখানে কিন্তু ড্যামেজ হয়ে গেল আপনার। একদিকে যেমন ভালো হতে যাচ্ছে, আর একদিকে ড্যামেজ তো হবে। ড্যামেজটা কোন দিক দিয়ে হতে যাচ্ছে? আজকের দিনে দগ্ধ হয়ে গেল এখানেতে। আজকের দিনে ভাই আপনাদের খুব বড় বিপদ দেখতে পাচ্ছি না, কিন্তু অবসাদে ভুগতে পারেন আজকের দিন। রক্তচাপ জড়িত ব্যাপার, বুক ধরপড় করা, এগুলো ভুগতে পারেন আজকের দিনটা। অর্থ আসবে, আজকের দিনটা ঠিকঠাক আছে দেখতে পাচ্ছি। ফাটকা প্রাপ্তির যোগ্য হতে পারে আজকের দিনটা। বুধাদিত্য যোগ, আমরা যোগের কারণে আপনাদের বুদ্ধিমত্তা প্রশংসিত হতে যাচ্ছে, সেদিকটা খারাপ নয়। নিজের দক্ষতা যাচাই করা, দক্ষতাকে মানে সক্ষমতাকে যাচাই করার দিন আজকের দিনটা। উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে সুসম্পর্ক থাকবে। ব্যবসায়িক দিক থেকে ভালোই হতে যাচ্ছে, লিকুইড কাজও আসবে আজকে। লভ্যাংশ থাকছে। জমি বাড়ি সংক্রান্ত ক্ষেত্র থেকে কিছুটা বাধার সম্মুখীন হতে পারেন, এই জায়গাটা সমস্যা হবে বেশি। জমি বাড়ি গাড়ি, এইটা 4 3, এই জায়গাটা একটু সমস্যা হতে পারে আজকের দিনে। লেখাপড়ার জায়গাটা অনমনোযোগীয় ব্যাপারটা হওয়ার সম্ভাবনা আছে। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে মন বসবে না, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, গবেষণার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, মাইল ফলক আপনি পাবেন। প্রেমের জায়গাটার ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি, দূরত্ব সৃষ্টি হয়ে যেতে পারে। চাড়াচাড়ির মতো পরিস্থিতি যাতে না হয় খেয়াল রাখবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে যাচ্ছেন, সুখ স্বাচ্ছন্দ্য থাকছে। সন্তানের জায়গাটা অত্যন্ত নজর দিতে হবে, তার শরীর স্বাস্থ্য, তার পড়াশোনার ক্ষেত্রে একটু খেয়াল রাখার দরকার আছে। বাজে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে কিনা খেয়াল রাখার দরকার আছে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে মোটামুটি ঠিকঠাক আছে। কেরিয়ারের জন্য ভ্রমণও হতে পারে, সেদিক থেকে ভালো হতে যাচ্ছে। কেমোদ্রম যোগ আছে যেহেতু, দোষটার জন্য দুশ্চিন্তা বাড়বে আপনার। পারিজাত যোগ আছে, তার জন্য মান মর্যাদা বাড়বে। বঞ্চনা চোরভীতির জন্য আপনার কিন্তু মনের মধ্যে সবসময় সন্দেহের বাতাবরণ থাকবে সব সময়, আর তার জন্য হয়তো আপনি মানে ফুটব্যাকে চলে যেতে পারেন। এই জায়গাটা বাজে হতে পারে, মাথায় রাখবেন। আর আজকের দিনটা হনুমান চালিসা পাঠ করবেন, হনুমানজিকে স্মরণ করবেন, লাল মিষ্টি অর্পণ করবেন। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ, এই মন্ত্র জপ করুন 108 বার, ভালো হবে। পান্নার মতো সবুজ রং ব্যবহার করতে পারেন, হলুদ রং ব্যবহার করুন। 5 3 2 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে। দুপুর সরি দুপুরবেলা 1:30 থেকে 3:45 পর্যন্ত সময়টা সব থেকে ভালো সময় আপনাদের ক্ষেত্রে। আজকের দিনে উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রশাসনিক কাজের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। আইনি জটিলতা থেকে মুক্তি পাবেন। পিতার সাহায্য লাভ হতে যাচ্ছে, বসের সাহায্য পেতে পারেন। বয়স্ক ব্যক্তির সান্নিধ্যে আপনি সাফল্য পেতে যাচ্ছেন। হস্তা নক্ষত্রের বন্ধু কর্ম শক্তি আপনার বাড়বে। আজকের দিনে কল্পনা শক্তিও আপনার বাড়তে চলেছে। সৃজনশীল কাজের ক্ষেত্রে আপনি সাফল্য পেতে যাচ্ছেন। চিত্রা নক্ষত্রের বন্ধুদের সম্পত্তি সংক্রান্ত বিবাদ হতে পারে, সেদিকটা খেয়াল রাখবেন। কথা ঠিকমতো বলবেন, সংযম রাখার চেষ্টা করুন, নাহলে বড় ধরনের কলহ বিপত্তি লেগে যেতে পারে। হাতাহাতি লাঠালাঠি পাটাপাটি না হয়ে যায়, সেই দিকটা আপনাকে খেয়াল রেখে চলতে হবে।
ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।